জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ নিয়ে বাংলাদেশের রাজনীতিতে এখন চরম নাটকীয়তা। জুলাই সনদের প্রতি সম্মান দেখিয়ে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের অফার দিয়েছে সরকার। কিন্তু এই মহানুভবতার আড়ালে লুকিয়ে আছে বিশাল এক শুভঙ্করের ফাঁকি। কারণ ভেতরে ভেতরে চরম ভয় পাচ্ছে বিএনপি। যদি কোনো কারণে রাষ্ট্রপতি বা স্পিকারের পদ শূন্য হয়, তবে কি জামায়াতের কেউ দেশের ১ নম্বর ব্যক্তি হয়ে যাবেন? এই সাংবিধানিক ভয় থেকেই বিএনপি এমন এক চতুর চাল চেলেছে। আর এই মুহূর্তে ডেপুটি স্পিকার হিসেবে জামায়াতের ভেতরে কোন ৩ হেভিওয়েট নেতার নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে? ডেপুটি স্পিকারের এই ঐতিহাসিক হট সিটে বসার জন্য জামায়াতের হাই কমান্ডের টেবিলে এখন মূলত ৩টি নাম সবচেয়ে বেশি জ্বলজ্বল করছে। প্রথমজন হলেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এবং সাতক্ষীরা ৪ আসনের জনপ্রিয় এমপি গাজী নজরুল ইসলাম। দ্বিতীয় নামটি চট্টগ্রামের দাপুটে ও পোড়া খাওয়া বর্ষিয়ান রাজনীতিক শাহজাহান চৌধুরী। আর তৃতীয় এবং সবচেয়ে বড় চমকটি হল পাবনা ১ আসনের তরুণ এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর সুযোগ্য সন্তান হিসেবে তার প্রতি লাখো মানুষের আবেগ এবং তার আন্তর্জাতিক আইনি প্রজ্ঞা তাকে এই দৌড়ে অনেক দূর এগিয়ে রেখেছে। কিন্তু আসল খেলাটা শুরু হয়েছে অন্য জায়গায়। জুলাই সনদের নিয়মানুযায়ী বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার হওয়ার কথা, কিন্তু বিএনপি এখন বলছে সংসদে ডেপুটি স্পিকার থাকবেন দুজন, একজন সরকারি দলের, অন্যজন বিরোধী দলের। কেন এই নতুন নাটক? কারণ বিএনপি চরম জামায়াত ফোবিয়া বা সাংবিধানিক ভয়ে ভুগছে। তারা চায় না কোনো রাজনৈতিক ক্রাইসিসে জামায়াতের কোনো নেতা রাষ্ট্রপ্রধানের পর্যায়ে চলে যাক। তাই ক্ষমতার সুতো নিজেদের হাতে রাখতেই জামায়াতকে একটি অলংকারিক পথ ধরিয়ে দিয়ে এক ঢিলে ২ পাখি মারার কৌশল নিয়েছে তারেক রহমানের সরকার। এখন পুরো জাতির চোখ জামায়াতে ইসলামীর দিকে। তারা কি রাজনীতিতে এতটাই কাঁচা যে জুলাই স্পিরিটকে ক্ষুণ্ণ করে এমন ক্ষমতাহীন পদ মেনে নেবে, নাকি বিএনপির এই চতুরতার কড়া জবাব দেবে? বাংলাদেশের রাজনীতির এই নতুন দাবা খেলায় শেষ হাসি কে হাসবে আর শেষ পর্যন্ত কে বসবেন ডেপুটি স্পিকারের চেয়ারে, সেটাই এখন দেখার বিষয়।